জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনা যখন শুরু হয় তখন থেকেই এর সঙ্গে আরও একটি বিষয় উঠে আসে, গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির প্রচলন। সাম্প্রতিক সময়ে এই আলোচনা কেবল রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বেশ কয়েকটি রাজনৈতিক দল এই দাবিসহ আরও কিছু দাবি নিয়ে রাজপথে নেমে আসে। এসব বিষয়ে খোদ নির্বাচন কমিশন জানালো, আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে, আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। জানান, জাতীয় পার্টির সংলাপে আসবে কিনা তা সময় এলে বলা যাবে। জাতীয় পার্টির আসল অংশ নিয়ে কনফিউজড সিএসি। এটা সময় আসুক, তখন আপনারা দেখবেন, সময় আসুক। আমি তো জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। এই জন্য আমি বুঝতে পারতেছি না আপনাকে কার কথা বলছেন। শাপলার প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপির নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বলেও জানান তিনি। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন, নেতৃত্ব দেওয়া তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল, সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে। এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। ফেব্রুয়ারিতে ভোট করার জন্য নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।